স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে। আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি বিশ্বকে শিখিয়েছেন কিভাবে ধৈর্য, বুদ্ধি এবং অধ্যবসায় দিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো যায়। তিনি আর কেউ নন, বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তার জীবন, তার দর্শন, তার 10টি মন্ত্র বদলে দিতে পারে আপনার আর্থিক জীবনের মোড়। আর আমরা এটাও জানবো কেন মাত্র 2% মানুষ সফল হয় আর বাকি 98% পিছিয়ে পড়ে। চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। ওয়ারেন বাফেট মনে করেন ধনী হওয়ার জন্য কেবল অর্থ উপার্জনই যথেষ্ট নয়, অর্থকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করাও জরুরি। তার 10টি মন্ত্র হলো: নাম্বার 1, ইনভেস্ট ইন ইউর সেলফ, নিজের উপর বিনিয়োগ করুন। বাফেট সবসময় বলেন, আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনি নিজে। নতুন দক্ষতা অর্জন করুন, পড়ুন, শিখুন। যত বেশি জানবেন তত বেশি আপনার উপার্জনের সম্ভাবনা বাড়বে। এটি অন্য যে কোনো বিনিয়োগের চেয়ে বেশি ফলপ্রসূ। নাম্বার 2, গেইন প্রপার ক্লোন্ডেস, সঠিক জ্ঞান অর্জন করুন। শেয়ার বাজারে বিনিয়োগের আগে সেই কোম্পানি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকা জরুরি। আপনি যে ব্যবসাতে বিনিয়োগ করছেন সে ব্যবসা কিভাবে কাজ করে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানী শক্তি, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে। নাম্বার 3, বে পেইন্টিং, ধৈর্য ধরুন। বাফেট বলেন, শেয়ার বাজার হলো অধৈর্য ব্যক্তিদের কাছ থেকে ধৈর্যশীল ব্যক্তিদের কাছে টাকা হস্তান্তরের একটি প্রক্রিয়া। রাতারাতি ধনী হওয়ার চিন্তা বাদ দিন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন এবং ধৈর্য ধরে আপনার বিনিয়োগকে বাড়তে দিন। নাম্বার 4, বাই লেস হোল্ড মোর, কম কিনুন, বেশি রাখুন। গুণগত মানসম্পন্ন শেয়ার কিনুন এবং তা দীর্ঘ সময়ের জন্য ধরে রাখুন। ঘন ঘন শেয়ার কেনাবেচা করলে শুধু ব্রোকারেজ ফি বাড়ে। বাফেটের বিখ্যাত উক্তি, আমাদের পছন্দের হোল্ডিং পিরিয়ড হলো অনন্তকাল। নাম্বার 5, স্ট্যান্ডিং উইথিং ইউর ক্লিস অফ কম্পিটিশন, নিজের বৃত্তে থাকুন। যে ব্যবসা বা শিল্প সম্পর্কে আপনি ভালোভাবে জানেন না তাতে বিনিয়োগ করবেন না। নিজের দক্ষতার সীমাবদ্ধতা জানুন এবং সে অনুযায়ী বিনিয়োগ করুন। নাম্বার 6, আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ মানি, অর্থের মূল্য বুঝুন। প্রতিটি টাকার সঠিক ব্যবহার করুন, অপ্রয়োজনীয় খরচ কমান। আজ যে টাকা আপনি সঞ্চয় করছেন তা ভবিষ্যতে আপনার জন্য বড় সম্পদ হয়ে উঠবে। নাম্বার 7, কনকিউর ফিয়ার, কন্ট্রোল গ্রেড, ভয়কে জয় করুন, লোভকে নিয়ন্ত্রণ করুন। শেয়ার বাজার যখন মন্দা থাকে তখন অনেকেই ভয়ে শেয়ার বিক্রি করে দেন। বাফেট বলেন, অন্যরা যখন ভীত তখন লোভী হন, অন্যরা যখন লোভী তখন ভীত হন। অর্থাৎ বাজার যখন পড়ে যায় তখন ভালো শেয়ার কেনার সুযোগ আসে। নাম্বার 8, লাইফ ফ্রুগালি, সাধারণ জীবনযাপন করুন। ওয়ারেন বাফেট নিজেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন, যদিও তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। বিলাসিতা পরিহার করে সঞ্চয়ে মনোনিবেশ করুন। ওয়ার্ক উইথ গুড কোম্পানিজ, ভালো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করুন। সৎ এবং নির্ভরযোগ্য ব্যবস্থাপনার অধীনে থাকা কোম্পানিতে বিনিয়োগ করুন। প্রতিষ্ঠানের নৈতিকতা এবং সততা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য। নাম্বার 10, লার্নিং ফ্রম মিস্টেকস, ভুল থেকে শিখুন। বিনিয়োগে ভুল হওয়া স্বাভাবিক, গুরুত্বপূর্ণ হলো সে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া, অর্থাৎ একই ভুল বারবার না করা। বাফেটের মন্ত্রগুলো শোনার পর প্রশ্ন আসে, তাহলে কেন এত মানুষ সফল হতে পারে না? কেন মাত্র 2% মানুষ সাফল্যের শিখরে পৌঁছায় আর বাকি 98% পিছিয়ে পড়ে? এর পিছনে কিছু মনতান্ত্রিক এবং ব্যবহারিক কারণ আছে। নাম্বার 1, ধৈর্যের অভাব, এটি সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। বেশিরভাগ মানুষ দ্রুত ফলাফল চায়, তারা রাতারাতি ধনী হতে চায় এবং যখন তা হয় না তখন হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। সফল 2% মানুষ দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে এবং ধৈর্য ধরে সেটিকে এগিয়ে নিয়ে যায়। পরিকল্পনার অভাব, 98% মানুষ কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই বিনিয়োগ বা ব্যবসা শুরু করে। তারা জানে না যে তাদের লক্ষ্য কী, কিভাবে সেখানে পৌঁছাতে হবে। সফল 2% মানুষ একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করে এবং সে অনুযায়ী কাজ করে।
নাম্বার 3, শিক্ষার প্রতি অনীহা। অনেকে মনে করে যে তাদের সব কিছু জানা হয়ে গেছে, তারা নতুন কিছু শিখতে বা নিজেদের ভুল থেকে শিখতে রাজি নয়। সফল 2% মানুষ সবসময় নতুন জ্ঞান অর্জনে আগ্রহী থাকে এবং নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে। নাম্বার 4, লোভ এবং ভয়ের বাধ। শেয়ার বাজার বা ব্যবসার ক্ষেত্রে লোভ এবং ভয় দুটোই মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। 98% মানুষ এই দুটি আবেগের বশবর্তী হয়ে কেনা বেচা করে বা সিদ্ধান্ত নেয়। 2% মানুষ তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নেয়। নাম্বার 5, অপ্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ। অনেকে উচ্চ লাভের আশায় ঝুঁকি নেয়, যা তাদের সব পুঁজি হারানোর কারণ হয়। 2% মানুষ হিসাব করে ঝুঁকি নেয় এবং তাদের ঝুঁকি গ্রহণ করার ক্ষমতা তাদের জ্ঞানের উপর ভিত্তি করে হয়। নাম্বার 6, সাধারণ জীবনযাপন অনীহা। অনেকে উপার্জনের সাথে সাথে খরচ বাড়াতে থাকে। তারা সঞ্চয় বা বিনিয়োগের চেয়ে ভোগবিলাসী বেশি আগ্রহী হয়। 2% মানুষ জানে যে আজকের সঞ্চয় ভবিষ্যতের বড় পুঁজি। নাম্বার 7, নিজের উপর বিনিয়োগ না করা। অনেকে শুধুমাত্র অর্থ উপার্জনের পেছনে ছোটে, কিন্তু নিজেদের দক্ষতা বা জ্ঞান বৃদ্ধিতে বিনিয়োগ করে না। 2% মানুষ জানে যে তাদের সবচেয়ে বড় সম্পদ তাদের মেধা এবং দক্ষতা। নাম্বার 8, প্রথম বা দ্বিতীয় ব্যর্থতায় অনেকে হাল ছেড়ে দেয়। সফল 2% মানুষ জানে যে ব্যর্থতা সাফল্যের একটি অংশ এবং তারা বারবার চেষ্টা করে যায়। আমরা ওয়ারেন বাফেটের মন্ত্রগুলো এবং কেন বেশিরভাগ মানুষ সফল হতে পারে না তা নিয়ে আলোচনা করলাম। মনে রাখবেন, সফল হওয়া একটি প্রক্রিয়া, কোনো রাতারাতি ঘটনা নয়। বাফেটের প্রতিটি মন্ত্রই আপনাকে সঠিক পথে চালিত করতে পারে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই 2%-এর মধ্যে পড়তে চান যারা ধৈর্য, জ্ঞান এবং অধ্যবসায় দিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করে? আপনার জীবন আপনার হাতে। আজই শুরু করুন আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা। ওয়ারেন বাফেটের মন্ত্রগুলো মেনে চলুন, নিজেদের উপর বিনিয়োগ করুন, ধৈর্য ধরুন এবং আপনার স্বপ্নকে সত্য করতে অবিরাম চেষ্টা করে যান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।